দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নেটটা সিদ্ধ করতে পেরেছে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মিনি পাওয়ারফুল ড্রিল মেশিন, তো দেখতে পাচ্ছেন। আর এই মেশিন ফুল রিচার্জেবল, তো দেখতে পাচ্ছেন। আর নিচে যে সাইডটাকে আমরা এখানে ব্যাটারি ইউজ করেছি, আর যে উপরের সাইডটা আমরা মোটর রয়েছে, এবং কি এই মোটরের মডেল হলো 775। আর এই মোটরের স্পিড কিরকম আশা করি মোটামুটি যারা একবার ইউজ করেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে মোটরের মানে স্পিডটা কিরকম। হ্যাঁ, আর এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এরকম দেওয়ালও ছিদ্র করতে পারবেন, কারণ ফার্স্ট ইন্টুতে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে একটি ইট কাঠ এবং ছিদ্র করবেন খুব সহজে এই ড্রিল মেশিন দ্বারা। সো চাইলে আমি আপনাদের এখন একটা বোর্ড ছিদ্র করে দেখাতে পারি। দেখতে পাচ্ছেন কতগুলো আমি ছিদ্র করে মানে করছিলাম, দেখতে পারতেছেন। এখন আমি আপনাদের সামনে এটা দেখাই ছিদ্র করে। তো দেখতে পারতেছেন সহজে কিন্তু এটা ছিদ্র করে ফেলেছে। একটা করে দেখেন, দেখতে পেয়েছেন সহজে কিন্তু ড্রিল মেশিন থেকে ছিদ্র করতে পারতেছে এই বোর্ডগুলো। সো আপনারা রিকমেন্ড থাকবে যদি তৈরি করেন, যারা ডিআইওয়াই প্রজেক্ট নিয়ে কাজ করেন তার জন্য খুব উপকার আসবে এই জিনিসটা। আপনারা চাইলে টুকটাক কাঠ এবং কি বোর্ড, পিভিসি পাইপ এগুলো ছিদ্র করতে খুব সহজে করতে পারবে, এবং কোনো মেশিনের উপর কোনো প্রেশার পড়বে না। যদি আপনারা বাই চান্স দেওয়াল ছিদ্র করেন তাহলে কিন্তু মেশিনের উপর খুব একটা প্রেশার পড়ে যায়। সো যখন তখন আপনার সুইচটা পুড়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকবে। যেহেতু আমি এটা পার্সোনালভাবে আমি এরকম বোর্ড এবং কি কাঠ টাট সিদ্ধ করার জন্য আমি এটা তৈরি করেছি, এই জন্য আমি বলবো যে আপনার বেশি লোড না নেওয়াই ভালো, এবং কি আপনি ইমার্জেন্সি কাজে আপনার দেওয়ালও সিদ্ধ করতে পারবেন এই মেশিন দ্বারা। আর এটা আমি কীভাবে তৈরি করি সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক।
সো ফাইনালি দেখতেই পারতেছেন যে আমাদের যে মেশিনটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। সো এখন আমরা নিচের যে ব্যাক পার্টটা লাগানো বাকি আছে, সো এখানে ব্যাক পার্ট লাগালে কিন্তু আমাদের ফুল ওকে হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আপনারা যে 12 ভোল্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন চার্জ বোঝানোর জন্য আমি কিন্তু এখানে একটা এক্সট্রা ইন্ডিকেটর লাইট দিয়েছি যে চার্জ হচ্ছে এটা বোঝার জন্য। আর এটা কিন্তু অটোমেটিকই আপনার ডিসচার্জ করে দিবে, যেহেতু এখানে একটা বিএমএস ইউজ করা হয়েছে। আর এটা একটা রেডিমেড 12 ভোল্টের ব্যাটারি আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এই 12 ভোল্ট ব্যাটারি কীভাবে তৈরি করেছি গত একটা ভিডিওতে কিন্তু আমি একটা ব্যাটারি তৈরি করে দেখিয়েছিলাম। যারা দেখেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে যে 12 ভোল্ট ব্যাটারি কীভাবে তৈরি করবেন, তো অবশ্যই ওটা দেখে আসবেন। এখন আমরা এই ব্যাক পার্টটা এখানে লাগিয়ে দিব। লাগানোর পর এটা আমরা ভালো মতন এখানে ফিনিশিং দেবো সিরিজ পেপার দিয়ে ঘষে। দেন দেওয়ার পরে আমাদের এরকম একটি কালারটা ভালো লাগতেছে না, দেখতে একটু খুবই খারাপ দেখা যাচ্ছে, মানে এই জন্য আমি এটাকে একটা কালারফুল দিব। সো যে কোনো একটা কালার দিয়ে দিব। আমি দিব এটাকে লাল এবং কি কালোর ভিতরে একটি কালার দিয়ে দিব। যখন কালার করার পরে এবং কি ব্যাক পার্ট লাগানোর পরে দেখাবো মেশিনটা আসলে কীরকম দেখা যাচ্ছে। এখানে দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমি যে ড্রিল মেশিনটা কিন্তু একটা কালার করে দিয়েছি, সেটা হলো এখানে লাল কালার করে দিয়েছি। আর এখান দিয়ে আমি একটু কালো কালার একটু পাইপিং দিয়ে দিয়েছি, দেখতে একটু সুন্দর দেখা যায়। সো এখন আমাদের এই যে মোটরের মাথায় একটা ডিল চক লাগানো বাকি আছে, সো এই ডিল চকটা আমরা লাগিয়ে দিব। এখানে দেখতে পারতেছেন একটা ডিল চক নিয়ে নিয়েছি। সো এই ডিল চকটা আমরা এই মোটরের মাথায় লাগিয়ে দিব। সো এখানে আপনার যে বিটগুলো টাইট দেওয়ার জন্য একটি এই মুরগির মতন একটি সিস্টেম দেওয়া আছে। আর এই যে আমাদের কাঙ্ক্ষিত এই যে ড্রিল মেশিনের মাথাটা অর্থাৎ ড্রিল চক, সো এটা আমরা এখানে লাগিয়ে দিব। ফার্স্ট অফ অল আমরা এখানে পিচ্ছে নাট দেওয়া আছে, দেখতে পারতেছেন। তো এই পিচ্ছে নাটটা আমরা যেখানে ছোটো একটা এলকিও দেওয়া আছে, এলকির মাধ্যমে ছোটো নাটটা এই মোটর লাগানোর পর টাইট দিতে হবে। এই যে এখন একটু হালকা একটু গ্যাপ রাখবো এই মোটর থেকে, গ্যাপ রেখে দেন আমি এলকি দিয়ে নাটটা টাইট করে দিব। হয় না, সো এখন আপনার চালিয়ে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ দেওয়া আছে, মানে এখানে ডাবল সুইচ ইউজ করা হয়েছে। আপনি এটা দিয়ে ডাইনে বামে দুনো দিকে ঘোরাতে পারবেন এবং কি মাঝখানে রাখলে এটা বন্ধ থাকবে, এখানে সুইচ দিলেও চলবে না। আমি যদি ডাইনে দিই দেখতে পারতেছেন, এখানে দিই দেখতে পারতেছেন সুন্দরভাবে করতেছে। সো এখন মাথায় আমি একটা ড্রিল বিট লাগিয়ে দিব, এখন একটা ড্রিল বিট লাগিয়ে দিই। সো দেখতেই পারতেছেন এখানে আমি ড্রিল বিট নিয়ে নিয়েছি। আর এখানে অনেক সাইজের মানে ড্রিল বিট লাগানো যায়। সো আমি এখানে দেখতে পাচ্ছেন 3.5 2 পয়েন্ট পরে 1 সুতা 2 সুতা বলে যে এই বিটটাকে। সো এরকম বিটও কিন্তু আপনি এটার ভিতরে লাগাতে পারবেন। সো আমরা এখন মিডিয়ামটা লাগিয়ে দেখাচ্ছি, লাগিয়ে দেন এই যে আপনি যে একটা এলিঙ্গের মতন একটা টাইট দিয়ে একটা নাট দিয়েছে, সো এইটা আমি যে ঘুরাই দেখাই লেগে যাবে, যে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা লেগে গেছে। সো এখন একটা ভালো মতন টাইট করে দিব যেন না ছুটে যায়। সো এখন বলা হচ্ছে ফাইনালি ওকে। আর এখানে তো আপনার যে 12 ভোল্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। আর এখানে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, যেটা চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন। তো চলুন এখন এটার মাধ্যমে কিছু আপনাদের ডিল করে দেখাই। সো এখানে দেখতেই পারতেছেন এখানে একটা ইট নিয়েছি, ইটটাকে আমরা এই ড্রিল মেশিনের মাধ্যমে চিত্র করে দেখাবো। এবং এখানে আমি একটা পাইপের শিট নিয়ে নিয়েছি, পিভিসি পাইপ, একটি বোর্ড এবং একটি কাঠের টুকরো নিয়ে নিয়েছি। এই 4টা জিনিস আমি এই ড্রিল মেশিনের মাধ্যমে চিত্র করে আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এই বোর্ডটাকে আপনার চিত্র করে দেখাই যে এই বোর্ডটাকে চিত্র করতে পারি কিনা। আশা করি তো খুব অনায়াসে করে ফেলবে। দেখতেই পারতেছেন সহজে কিন্তু এগুলো সিদ্ধ করতে পেরেছে। তখন আমি পাইপটাকে সিদ্ধ করে দেখাই এই পাইপটা সিদ্ধ করতে পারি কিনা। দেখতে পাচ্ছেন পাইপে কিন্তু খুব সহজভাবে সিদ্ধ করতে পেরেছে। সো এখানে আমরা কাঠটা সিদ্ধ করবো, তারপর আসবে ইটে। সেই কাঠটা সিদ্ধ করে দেখাই।
থাকবেন। সহজে কিন্তু এরাও সিদ্ধ করে ফেলেছে। এখন আমি ইটটা ছিদ্র করে দেখাবো, দেখি ইটটা ছিদ্র করতে পারে কিনা। দেখানো যাক। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইটটা ছিদ্র করতে পেরেছে। দেখতেই পেরেছেন ইটটা কিন্তু খুব সহজে সিদ্ধ করে ফেলছে। তো আশা করি আমরা ড্রিল মেশিন কিন্তু বলা যায় 80% ওয়ার্কিং, মানে আপনার টুকটাক বাসা বাড়িতে যে কোনো কাজই করতে পারবেন এই ড্রিল মেশিন দ্বারা। তো চাইলে এটা আপনার বাসা বাড়ি থেকে বানিয়ে নিতে পারেন। সো আশা করি খুব উপকার আসবে। তা চাইলেও যারা আরও ডিআইওয়াই প্রজেক্ট একটু কাজ টাজ করেন তাদের জন্য হয়তো একটু উপকার আসবে ড্রিল মেশিনটা, যেহেতু একটু কম খরচে একটি বলা যায় মোটামুটি শক্তিশালী একটি ড্রিল মেশিন। সো এটা কীভাবে তৈরি করছি তো সম্পূর্ণ ভিডিওতে এখানে দেখানো হয়েছে। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।